আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিভিএন টিভি ইউএসএর সংবাদ বুলেটিন। সঙ্গে আছি আমি আইনাল হক। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। জাতিসংঘের পর যুক্তরাষ্ট্র, আন্তর্জাতিক চাপের মুখে ভারত। মে দিবসে যুক্তরাষ্ট্র জুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভ। গত 15 বছরের সাংবাদিকদের ভূমিকা মূল্যায়নে জাতিসংঘের সহায়তা চাইবে সরকার, বললেন প্রেস সচিব। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে, বললেন নাহিদ। এবং মাওলানা রইস হত্যাকাণ্ডের বিচার চেয়ে বিক্ষোভ। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। শান্ত পাহেলগামে হঠাৎ বিষাদের ছায়া। সেই বিষাদ রূপ নিয়েছে এক ধ্বংসযজ্ঞের হুঙ্কারে। হামলার পরপরই ভারত দোষ চাপায় পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠনের উপর। সীমান্তে সেনা মোতায়েন, পাকিস্তানি কূটনীতিক বহিষ্কার, ইন্দাস পানি চুক্তি স্থগিত, মোদী সরকার যেন যুদ্ধেই নামতে চলেছে। কিন্তু প্রশ্ন উঠেছে, এই উত্তেজনা কোথায় গিয়ে ঠেকবে? ঠিক তখনই কূটনৈতিক আঙ্গিনা থেকে আসে একাধিক শান্তির ডাক। সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা আসে যুক্তরাষ্ট্রের কাছ থেকে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারত পাকিস্তানকে শান্ত থাকার আহ্বান জানান। বলেন, প্রমাণ ছাড়া দায়ারোপ গ্রহণযোগ্য নয়। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসও সর্বোচ্চ সংযম দেখানোর তাগিদ দেন। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক চাপ ও অভ্যন্তরীণ সমালোচনায় কূটনৈতিক চাপে পড়েছে মোদী সরকার। এদিকে পাকিস্তান হামলার দায় অস্বীকার করে চীন তুরস্কের সমর্থন পেয়েছে। উত্তপ্ত কাশ্মীরের আকাশে এখন প্রশ্ন, ভারত কি যুদ্ধের পথে যাবে না কূটনীতির পথে আগাবে? মে দিবসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্যে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীরা ট্রাম্প প্রশাসনের অভিবাসন ও শ্রমনীতি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বেসরকারি মুনাফাভিত্তিক নীতির বিরোধিতা করেন। আন্দোলনকারীরা বলেন, ধনী শ্রেণী দেশ দখল করে নিচ্ছে এবং শ্রমজীবীদের অধিকার সংকুচিত হচ্ছে। এদিন হোয়াইট হাউসের সামনেও ছিল জোরালো উপস্থিতি। আয়োজকদের দাবি, 1000-এরও বেশি জায়গায় বিক্ষোভ হয়েছে। বিশ্বের অন্যান্য দেশ যেমন ফ্রান্স ও ফিলিপিনেও ট্রাম্প বিরোধী বার্তা দেখা গেছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গত 15 বছরে শেখ হাসিনার আমলের সাংবাদিকদের ভূমিকা মূল্যায়ন করে বিস্তারিত প্রতিবেদন প্রকাশের বিষয়ে জাতিসংঘের সহায়তা চাওয়া হবে। জাতিসংঘকে অনুরোধ করা হবে বিশেষজ্ঞ একটি প্যানেল করে গত 15 বছরের 3 নির্বাচন সহ সব বড় বড় ঘটনাগুলোতে কেমন সাংবাদিকতা হয়েছে, সাংবাদিকদের ভূমিকা কেমন ছিল তা অনুসন্ধান করে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করতে। শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে আয়োজিত জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশ গণমাধ্যমের চ্যালেঞ্জ শীর্ষক এক আলোচনা সভায় শফিকুল আলম এসব কথা বলেন। তিনি বলেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে দেশের মানুষ বর্তমানে সবচেয়ে বেশি মত প্রকাশের স্বাধীনতা উপভোগ করছেন। এখন মানুষ মন খুলে লিখছেন, সমালোচনা করছেন, গালিও দিচ্ছেন, কাউকে কিছু বলা হচ্ছে না। অনেকে আবার বলছেন স্বৈরাচারের দোসরদের প্রতি সফট হচ্ছে, কিন্তু আমরা তো আইনের বাইরে গিয়ে কিছু করতে পারি না। বিদেশি মিডিয়া ও আওয়ামী লীগ অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও জানান তিনি। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, 5ই অগাস্টে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে একটি রায় দিয়েছে যে তারা এ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না। ফলে জনগণই আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। সেই সিদ্ধান্ত নেওয়ার উপায় হচ্ছে একটি ভোটের মাধ্যমে, অন্যটি রাজপথে তাদের অবস্থান জানান দিয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, যে আলোচনা নিয়ে রাজনীতির সামনে আগাচ্ছে সেটা হলো সংস্কার, নির্বাচন ও আওয়ামী লীগের বিচার। এর কোনোটি একে অন্যের বিরোধী নয়, বরং এই তিনটির মাধ্যমে গণতান্ত্রিক রূপান্তর হওয়া সম্ভব। নাহিদ বলেন, একটি গণঅভ্যুত্থান দেশে হয়েছে, সেখানে এদেশের জনগণ মুজিববাদ ও আওয়ামী লীগকে অস্বীকার করেছে। জনরোষে পড়ে আওয়ামী লীগের নেতারা দেশ ছেড়ে পালিয়েছেন। এরপরে আওয়ামী লীগ এদেশের রাজনীতি করতে পারবে কি পারবে না এ আলোচনা আসতে পারে না। তারা রাজনীতির নৈতিক ভিত্তি হারিয়েছে। এখন তার আইনি বন্দোবস্ত কি হবে, কোন প্রক্রিয়ায় তাদের রাজনীতি থেকে বের করব। অতএব আওয়ামী লীগের নিবন্ধন বাতিল অতি দ্রুত করা উচিত এবং তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। মাওলানা মোহাম্মদ রইসুদ্দিন হত্যাকাণ্ডের বিচার চেয়ে রাজধানী ঢাকায় বিক্ষোভ এবং স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনে পদযাত্রা করেছে সুন্নি জনতা। শুক্রবার বিকাল 3টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে প্রথমে বিক্ষোভ সমাবেশ করেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত। পরে বিকাল 4টায় একটি পদযাত্রা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের দিকে যায় তারা। এই সময় মাওলানা মোহাম্মদ রইসুদ্দিনের হত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিতের দাবিও জানান বিক্ষোভকারীরা। আমরা ঘোষণা করতেছি
বাংলার পক্ষে লড়াই করব, ঠিক কিনা? এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কে প্রবাসী মাদারীপুর জেলা সমিতির ঈদ পুনর্মিলনী ও নববর্ষ উদযাপন। এসি ডাকটাউনের উদ্যোগ আটলান্টিক সিটিতে নববর্ষ বরণ উৎসব। আবারও স্বাগতম সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ঈদ পুনর্মিলনী ও পহেলা বৈশাখ 1432 উদযাপন করেছে মাদারীপুর জেলা সমিতি ইউএসএ। গত 20 এপ্রিল বিকেলে কুইন্সের গুলশান টেরেসে এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আহ্বায়ক মুজিবুর রহমানের তত্ত্বাবধানে এবং সভাপতি রামদাস ঘরামি ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিক মিয়া। বক্তারা আগামীতে প্রবাসী মাদারীপুর জেলা সমিতিকে আরও শক্তিশালী করে গড়ে তোলার আহ্বান জানান। যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে বাংলা নববর্ষ বরণ উৎসব করেছে এসি ডাকটাউন। গত 30 এপ্রিল বিকেলে স্টকটন বিশ্ববিদ্যালয়ের নোয়েস আর্ট গ্যারেজে আয়োজিত অনুষ্ঠানে ছিল সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও বৈশাখী মেলা। সারা সুলাইমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বৈশাখী শুভেচ্ছা জানান নোয়েস আর্ট গ্যারেজের নির্বাহী পরিচালক মাইকেল কাগনো, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা সহ আরও অনেকেই। বাংলা সংস্কৃতির রূপ, রস ও বৈচিত্র্যের নান্দনিক উপস্থাপনায় বৈশাখের রঙে রঙিন হয়ে উঠেছিল অনুষ্ঠানস্থল। বক্তারা জানান, এই উদযাপনের মূল উদ্দেশ্য বৃহত্তর প্রবাসী সম্প্রদায়ের মধ্যে বাংলা সংস্কৃতির প্রকৃত বার্তা পৌঁছে দেওয়া, যাতে করে তারা তা অন্তরে ধারণ করে বেঁচে থাকতে পারে। প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের মনোজগতে বাংলা সংস্কৃতি যাতে চিরজাগরুক থাকে, সেই লক্ষ্যই ছিল এই প্রয়াস। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।